মা বোনদের বাদ দিয়েছে। কেন জানেন? এদের আইদার অর্ধশক্তি শিক্ষা আর গর্দ শিক্ষা। কারণটা কি বলুন তো? আরে একটা মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, তার ঠিকানাটা বদলে যায়। কেন সে ঠিকানা চেঞ্জ করেছে? আচ্ছা বলুন তো এদের কি দেবেন? পাকা মূলো না খালি কুলো? কোনটা দেবে? বুড়ো আঙুল না কাঁচা কলা? কোনটা দেবেন? একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, অনেক সময় সে তার হাজবেন্ডের টাইটেলটা ব্যবহার করে, অনেকে আবার করেও না, অনেকে আবার দুটোই নিয়ে ব্যবহার করে, এটা তার স্বাধীনতা। কেন সে টাইটেল বদলেছে? ব্যাসবাদ, লোধাবাদ, সবলবাদ, সাঁওতালবাদ, সংখ্যালঘুবাদ, যান বাগদা বনগাঁ সব দেখে আসুন কত হিন্দুদের নাম বাদ দিয়েছে। এরা ধর্মের নামে প্রচার করে আর ধর্মকে বিপদে ফেলে দেয়। এরা কোনো ধর্ম মানে না, এরা হচ্ছে বক ধার্মিক, ধর্মকে বিক্রি করে। আমরা ধর্মকে ঘরে রাখি, আমরা সম্মান করি। এরা ধর্ম বেঁচে খায় আর আমরা মানবিকতার জন্ম দিই। এটা ওদের সাথে আমাদের তফাৎ। বাংলার বাইরে যান, বাংলায় কথা বললে আপনাকে হোটেলে থাকতে দেওয়া হবে, বাংলায় কথা বললে আপনার উপর অত্যাচার হবে, বাংলায় কথা বললে আপনাদের পিটিয়ে খুন করা হবে। বাংলার বাইরে যেখানে বিজেপি আছে, মাছ খেতে দেয় না, মাছের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। ওরা বড় অন্ধ, তাই মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। কে কি খাবে না খাবে সেটা সে ঠিক করবে। খান না, আপনাকে কে বারণ করেছে? আপনি স্ট্রবেরি খান, আপনি ব্লুবেরি খান, আপনি ব্ল্যাকবেরি খান, আপনি গজা খান, আপনি ছাতু খান, আপনি ধোকলা খান, আপনি ইডলি খান। আমরা তো ভালোবাসি সব খাবার। বাংলার খাবারের উপর আপনাদের তো কিসের হ্যাংরামি আর নোংরামি? মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি ওদের মাথা খাবে? বাংলায় সব ভাগাভাগি করে দিচ্ছে। দিল্লির জমিদাররা আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা 1 মাস, তারপরে মনে রাখবেন যতই করো চেষ্টা মিটবে না প্রচেষ্টা। তৃণমূল আসছে, তৃণমূল আসবে। মানুষ যতক্ষণ থাকবে জোড়া ফুল থাকবে, লক্ষ্মীর ভান্ডার থাকবে, জোড়া ফুল থাকবে, কৃষক বন্ধু থাকবে, জোড়া ফুল থাকবে, সব ধর্ম থাকবে, জোড়া ফুল থাকবে, কন্যাশ্রী থাকবে, জোড়া ফুল থাকবে, খাদ্যসাথী থাকবে, বিনা পয়সায় রেশন থাকবে, জোড়া ফুল থাকবে, বিনা পয়সায় চিকিৎসা থাকবে, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী পাবেন, বিনা পয়সায় চলবে। সব সম্প্রদায়ের জন্য প্রজেক্ট করা আছে, স্কিম করা আছে। কি মা লক্ষ্মীরা? লক্ষ্মী, সরস্বতী, আদিবাসী, টুডু, হাজদা, মুন্ডা, কুম্ভকার থেকে শুরু করে স্বর্ণকার, সদ্গোপ থেকে শুরু করে সব ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সতী সাবিত্রী, সীতা, দময়ন্তী, রসিনারা, জাহানারা, টুডু, হাসদা, মুন্ডা, মুর্মু সব থাকবে, আমাদের কোনো ভেদাভেদ নেই। আর লক্ষ্মীর ভান্ডার সবাই পাবে, সারা জীবন পাবে। আপনাদের মেয়েদের কারো কাছে বিজেপি আপনাদের অসম্মান করে, আমরা আপনাদের সম্মান দিই। কারণ মেয়েরা ভাই না থাকলে বোন ভাই ফোঁটা দেবে কি করে? ভাই বোনের দুজনেরই প্রয়োজন আছে।
ভাই না থাকলে রাখি বন্ধন কে করবে? এই যে আদিবাসী মেয়েরা নৃত্য করে, ধামসা মাদাল তো ভাইরা বাজায় আর বোনেরা নৃত্য করে। এটা হচ্ছে আমাদের পারস্পরিক সম্পর্ক, এটা হচ্ছে আমাদের সৌন্দর্যের সম্প্রীতি। তাই যদি রক্ষা করতে চান নিজের ঠিকানা, রক্ষা করতে চান নিজের পরিচয়, রক্ষা করতে চান আপনার খাওয়া দাওয়া, রক্ষা করতে চান আপনার ভাষা, রক্ষা করতে চান আপনার সম্প্রীতি, অনেক ভোট কেটে দিয়েছে, অনলাইনে দেখে অ্যাপ্লাই করুন। রাজীবকে বলবো দেখে নিতে, আমরা লয়ার দেবো। আর যতটুকু নাম উঠেছে বাদ দিয়েছিল 1,20,00,000 লাখ, ইলেকশন কমিশন বলবার আগে বিজেপি বলে দিয়েছিল, তার রেকর্ড তো সবাই দেখেছেন। 60 লাখ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে আছে, অন্তত 50% যদি উঠে থাকে তার কৃতিত্ব অবশ্যই আমার কোর্টে যাওয়ার জন্য। তার কারণ আমি নিজে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছিলাম। বাদবাকিদের বিজেপি হুকুম বাছার মতো করে কেটে দিয়েছে, যেন ওদের জমিদারি। বলি বুকে সব সাহস থাকলে 24 ইলেকশনে তোমার প্রধানমন্ত্রী যদি এই ভোটার লিস্টে জিতে আসে, তাহলে কেন আজকে নতুন করে তোমাকে ভোটের আগে এসআইআর করতে হবে? 200 মানুষ মারা গেছে, 200-র ওপর মানুষদের লাইনে দাঁড় করিয়েছো, অসম্মান করেছো। তোমাদের এই অসম্মানের বদলা মানুষ আজকে ভোটের বাক্সে নেবে, সেদিন তোমরা দেখতে পাবে। মানুষের সম্পত্তির অধিকার কাটছো, গণতান্ত্রিক অধিকার কাটছো, জীবন কাটছো, ভাষা কাটছো, খাদ্য কাটছো। বাংলা বিরোধী বিজেপি যতই করো চক্রান্ত, আবার হবে ব্যর্থ। আর যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, মা বোনেরা জিতবে বাংলা, লক্ষ্মীর ভান্ডার জিতবে বাংলা, কৃষক বন্ধু জিতবে বাংলা, তপশিলি বন্ধু জিতবে বাংলা, জয় জয় জিতবে বাংলা, ঐক্যশ্রী জিতবে বাংলা, সম্প্রীতি জিতবে বাংলা, সংস্কৃতি জিতবে বাংলা। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো পুষ্প আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলবো নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা মনে আছে তো? আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না, আর বিজেপিকে ছাড়বো না। বাংলা ইলেকশন হয়ে গেলে বাংলায় জিতে সবাইকে এক করে সারা দেশের মানুষকে নিয়ে, মনে রাখবেন বিজেপি হাটাও, দেশ বাঁচাও, দিল্লি দখল করতে হবে। বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করে, বাংলা কখনো মাথা নত করে না, করবেও না। মা বোনদের প্রণাম সম্মান জানিয়ে, সব ভাই বোনদের আমার শুভকামনা জানিয়ে, সবাইকে প্রণাম সালাম সত শ্রী আকাল, জয় জিনেন্দ্র জানিয়ে, নমস্তে নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে, জয় জোয়ার জানিয়ে বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। রাজীব খুব ভালো ছেলে, অনেক কাজ করতে পারে, ওকে আপনারা জিতিয়ে দিন, ও আপনাদের জন্য অনেক কাজ করবে। আমি এটুকু বলে সকলকে বলবো, মা বোনেরা, আমি একটা ছোট্ট গান বানিয়েছি আমার আদিবাসী মেয়েরা এবং ধামসা বাদকদের নিয়ে। এই গানটায় তারা পা মেলাবে, আপনারাও যদি তাদের সাথে সাথে একটু তাল